আমি বলতে পারি আজকে সে আসছিল, আসার পরে ওই স্বৈরাচার আওয়ামী লীগের আমলে বিভিন্ন মানুষকে অকথ্য নির্যাতন এবং দুর্লভ শাসনের মাত্রা বেড়েছে। সে রোশানল থেকে নিজামকে আজকে জনতা ধরে তার উত্তম মধ্যম দিয়েছে এবং ওসি নিজামের বিচারমূলক শাস্তি চাই আমরা। একটু জানতে চাচ্ছিলাম আজকে আসলে কি হয়েছে, আপনারা কি জানতে পারছেন? আমি শুনে আসছি ওসি নিজামে আমাকে 12,000-13,000 একাধিক মামলা আছে আমার বিরুদ্ধে, আমাকে নির্যাতন করে। দেখেন কেন ভিডিও দেখেন, ও আমাকে রাতে তুলে নিয়ে গেছিল সাদা মাইক্রো বাস করে। 3 দিন পরে ও আমাকে থানায় কোর্টে চালান দিয়েছে। ও আমাকে বেতন পেড়েছে, সিরাম মেডিকেলে ভর্তি করেছে। থানায় আরও আমি 1 সপ্তাহ পর্যন্ত মেডিকেলে কাতারাইছিলাম। আমার পুরা শরীর এখন পর্যন্ত কথা। ও আমার কি পরিমাণ নির্যাতন দিচ্ছে, আমার স্টাডি লাইফ শেষ করেছে, পুরাপুরি ঘটনা কিছু শেষ করতে দেয় নাই। আমার বিরুদ্ধে 7টা মামলা দিয়েছে ও চিনে যাবে। আজকে আমি অত্যন্ত খুশি, ওকে অ্যারেস্ট করার পর এখন আমি ওর সাথে একটু দেখা করতে চাই। এখন কি আছে কিনা ভিতরে? হ্যাঁ, ও এখন থানার মধ্যে আছে, থানার ভিতরে আছে। এখন আসলে কি হচ্ছে ও এখানে যারা নির্যাতিত, বিগত আমাদের বিএনপি জমা বিরোধী দল থেকে যেভাবে ছিল সরকার যারা ছিল তাদেরকে যারা নির্যাতিত, ওসিমের নামে যারা নির্যাতিত হয়েছে, একাধিক মামলার আসামি, একাধিক গরম ঘুমাতে পারে নাই, সেই সব নির্যাতিত ভাইরা আসছে এখানে, সেই সব ভুক্তভোগীরা। আজকে আমরা দীর্ঘ 17 বছর ধরে এই যে এদের অত্যাচারে ঘুমাতে পারি। আমার ছাত্র যেমন আমার 20 বছর বয়সে মানে সে আমাকে মারে হাত পা ভেঙে দিয়ে জেলে পাঠাই দিয়েছিল। 20 বছর বয়স 2012 সালে 13 সালে ও আমাকে অ্যারেস্ট করছিল। 14 সালে অ্যারেস্ট করার বাইরে হওয়ার পরে সে আমার সাথে দেখা ছিল। আমি অসুস্থ ওই সময়, এখনো পর্যন্ত আমার পেটে মেরুদণ্ডে ব্যথা। সে ধরুন একাধিক আমাদের ছাত্র ভাইয়েরা নির্যাতিত হয়েছে। আমরা মেসে থাকতে পারি নাই, হলে থাকতে পারি নাই, সিরামগুলো হোস্টেলে থাকতে পারি নাই। আজকে আসলে কি হয়েছিল একটু যদি আজকে ও এখানে ভিতরে বিভিন্ন ধরনের কি ওর বিরুদ্ধে মামলা না করার জন্য ও এখানে বিভিন্ন ধরনের লাইন করার জন্য বিভিন্ন নেতা খেতার ভিতরে যোগাযোগ রাখছে দীর্ঘদিন ধরে। আমরা শুনছি, আমি নিজে ওর বিরুদ্ধে মামলা করার জন্য আমি করছি, মামলা লেখার জন্য এজাহার দায়ের করছি। আমি নিজে তো ভুক্তভোগী, আমি কতটুকু নির্যাতিত, আমার পরিবার আমার জীবনের সম্পূর্ণ তছনছ করে দিয়েছে। আমি নিজে ভুক্তভোগী, আমি এই যে আমার ডকুমেন্ট এখানে আছে, আমি মামলা করার জন্য নিজে বাদী হয়ে আজকে এখানে যে রহমত এখানে আমাদের যারা নির্যাতিত বাইরের হাতে এখানে ছিলাম ধরা গিয়ে আজকে তার মধ্যে দর্শক এগুলো একটু দেখেন, ও চিনে যেমন তারা নির্যাতিত এগুলো। আমাকে থানায় নিয়ে গিয়ে উনি থানার মধ্যে আমার নাম হচ্ছে কাদের, আমি হচ্ছে চক্র থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আজকে সে পাসপোর্ট অফিসে আসছিল, ওখানে বিক্ষুব্ধ জনতা ছিল, তাদের হাতে সে যখন দেখলো তাকে দেখলো জনতা ওসিকে ফোন দিল, ওসিকে ফোন দিয়ে এবং তার বিরুদ্ধে মামলা আছে। তো বিক্ষুব্ধ জনতা বলতে চাচ্ছে যে ওকে কি বিক্ষুব্ধ জনতার হাতে পাসপোর্ট করতেছে, বিদেশে হয়তো পালাবে, ওই ধরনের কিছু একটা করতে হচ্ছে। বিভিন্ন ধরনের মানুষের চলেন ঘর থেকে মানুষেরা নির্যাতন মানে একটা মিথ্যা অবস্থা
অপপ্রচার করে, কিন্তু আর লাইভের মধ্যে আছে যে আর মিথ্যা অপপ্রচার ন করি, আর সবসময় এই যে আর অত্যাচার করি কি আর সুষ্ঠু বিচার এবং তার ফাঁসি চাই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নাগরিক হিসেবে একটা অধিকার রাখে, আর প্রত্যেকটা গণতান্ত্রিক দেশ ব্যাকুরে রাজনীতি করতে পারবো, কিন্তু রাজনীতির পরিপ্রেক্ষিতে যে একজন মানুষের বিএনপির অসহায় ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপরে পর্যন্ত যেভাবে মিথ্যা অত্যাচার করিকে, গালাগালি করিকে, বিশেষ করে ডাক্তার শাহজাদ হোসেন ভাইয়েরা যেভাবে একটা নির্যাতন করিকে, আর মধ্যে আর বেশি প্রমাণিত আর এরকম চাকরি ফাঁসি চাইবেন তার বিচার আজ যদি নির্যাতিত মানুষ বেগুন নির্যাতন নয়তো এতো কোন মানুষ নির্যাতিত মানুষ কি হলো একটা মানুষ প্রমাণিত হলো কি আর এত নির্যাতন করি এই যে লাই আর আর কান্ট্রি মানে আল্লাহ যে সম্মতে আর ও যে সব বাকলে আছিল এই সম্মতে আর থানার কমিটি আর তখন মহানগর আছিল ও আর কোতোয়ালের যে সময় আছিল এই সময় আর জিন্দি পাইকে অন্তত 8 পা ডান পা এখনো ভাঙ্গা ও আরে লাড়ি লইরে গাড়ি ভিতর ঢুকে বেশি বানা আর কি, কিন্তু আর পাবলিশ করে ন পারে বয়ে এক নম্বর আর ওই দিকে ভিডিও করো বা তোরা যে ফাঁড়া মারি এই তো পাবলিশ করো তোর গরম মধ্যে যে কোন আছে এগুলো সব তুলে দিবি এবার তোর আর টর্চারিং করবি এবং তার মধ্যে লো যাই এরা কুয়াশারে বেদার পিড়ে আজ আর ওরা দৌড়িয়ে চলাম ভাই আর হয়ে দেখি ভাই ওরা আর সারি দে আর ওর বিচার করছো এখন ওরা সারি দনের পরে আর আইয়ের দেখি ওরা টানা ন লাখে ইয়ে তুম আর বেগম গুপ্ত গিয়ে ওরা টানা কিলে ন লাখে ওরা যদি চালান দিতে মনে হয় আর হতবার্তা হয় আর তো চিনতে চাল আর নিজেরা ওরা ডরাই দিই তাহলে আর মামলা দিও আর পরীক্ষা আর তো হতা হয়ে সারি দিল ওরা কিলে সারি দিল আর মামলা করে বললো স্যার চলো মারার আশ্বাস দিয়ে আর এখন মামলা করে আর বেগুলো অভিযোগ দিও হ্যাঁ এবং কোথায় তো আছে উনি আমরা পাসপোর্ট আমি যাচ্ছি একটা কাজে ওই পাসপোর্ট অফিসে প্রথম থেকে বলবেন প্লিজ। কথা বলতে থ্যাংক ইউ সরি আমি আপনাকে কষ্ট দিচ্ছি। আমরা যখন পাসপোর্ট অফিসে যাচ্ছি আমরা দুজন দক্ষিণ জেলা স্বেচ্ছা অধ্যক্ষ সহ সাংগঠনিক সদস্য নুর হোসেন এবং আমি চকবাজার থানা স্বেচ্ছা অধ্যক্ষ সদস্য। এখন পাসপোর্ট হিসেবে যাচ্ছি পাসপোর্টের সামনে থেকে নামার পরে আমরা তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কোথেকে আসছেন, আপনি কোথেকে আসছেন? উনি বলছেন আমি ঢাকা থেকে আসছি। এখানে সিটাঙ্গে কেন আসছেন? বলছে আমি ছুটি নিয়ে আসছি। তা আপনার পোস্টিং এ ঢাকায় হবে, আমার পোস্টিং ঢাকা। আমি কোথায় আছেন? সিএডিতে আছি। আচ্ছা আপনি যে আমাদেরকে এত বছর অত্যাচার করছেন, আপনি যে এখানে আসছেন বলছে আপনি আপনাকে ধরার পরে আপনি যে এখনো বলতেছেন যে আমাকে ছেড়ে দেন, আমরা নির্যাতিত হয়েছি আপনার পা পর্যন্ত আমরা ধরছি, তাহলে কেন আপনি আমাদেরকে ছাড়েন নাই? হয়তো বলতেছে উপরে নির্দেশ ছিল। আচ্ছা আপনি আওয়ামী লীগের দূষর হয়ে যেভাবে যে আমাদের ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল বিএনপির উপর অত্যাচার করছেন, এটা দায়ভার কে নেবে? এই কথার পরিপ্রেক্ষিতে সে আমার সাথে টর্চারিং আমাকে বলছে যে আওয়ামী লীগের দূষণ আমাকে বলছে সে। আমি হচ্ছে আওয়ামী লীগের দোষরটা আমরা নির্যাতিত হয়েছি, আপনি নিজে আমাদেরকে ধরে থানা নিয়ে গেছেন, মারছেন, পিটেছেন, তাহলে আপনি আমাকে কিভাবে আওয়ামী লীগের দোষর? এরপর আমি তাকে ট্রেনে নিয়ে আসতেছি। ওই যে সোলান ভাই, আমি আমার লাইভে বলেছি, আমার ভিডিও তো আছে, আমার লাইভে চলেছি যে তাকে থানার মধ্যে হস্তান্তর করবো। ওই যে সোলান ভাইকে আমি ফোন দিছি, সোলান ভাই আবার লাস্টে আমাকে ফোন দিছে, বলছে উনি আমার ভাই, তুমি একটু কষ্ট করে আমার ভাই হিসেবে তুমি ছেড়ে দাও, তুমি থানায় চলে আসো, আমরা থানা থেকে ছেড়ে দেবো। কিন্তু আমরা থানায় আসার পরে দেখি যে করার পরে তার সুষ্ঠু বিচার, সুলাইমান যদি এটা সুষ্ঠু বিচার না করে তাহলে আমরা তার প্রত্যাহার চাই। বর্তমানে মানুষ কেন আসছে জিনিসটা আমার জানতে চাচ্ছি, কেন হচ্ছে? আওয়ামী লীগের একজন ওসি হয়ে আপনি নিরপেক্ষ কাজ করবেন, মামলা হবে ঠিক আছে, কিন্তু একজন অসহায় মানুষদেরকে আপনি ধরে ধরে নিয়ে গেছেন, এটা কেন বলছেন? এটা কিসের বিচার? আমি মনে করবো আপনি আওয়ামী লীগের মামলা দিতে হবে, আওয়ামী লীগের আমরা চাচ্ছি তার ফাঁসি হতে হবে, আর যদি ফাঁসি না হয় তাহলে আমরা তালাকিরা করবো। বিগত দিনে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেছিল, আপনারা দেখেছেন
এই ডাক্তার সাদাত ভাই যখন সিটি নির্বাচন চলছেন তখন ডাক্তার সাদাত ভাইদের ছেলেদের কিভাবে ওই নিজাম অত্যাচার করছে, নিপীড়িত করছে আপনারা দেখেছেন। তারপর বিগত দিনে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে ওসি নিজাম বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর অকথ্য স্টিম রোলার চালিয়েছে। আমরা এই ওসি নিজামের ফাঁসি চাই। আমি হচ্ছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম কলেজের ছাত্র, এখন ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত মাস্টার্সের শিক্ষার্থী। আমরা সুলাইমানের অপোজিশন চাই। নভেলের সেকেন্ড হ্যান্ড সে তাদের নির্দেশে, নভেলের নির্দেশে, তারপরে আজমনের নির্দেশে যে পরিমাণ টর্চার জিয়াবাদী রাজেশের শরীরের মধ্যে শরীরের Washington!
ওই মামলায় আমাদের
যখন স্বামী মারা দিয়েছিল আমি বেঁচে গিয়েছিলাম। এই ওসি নিজাম এর 2006 সালের ঘটনা এটা। এই ওসি নিজাম এবং ফরহাদ কাইসার এরা এখনো পর্যন্ত এখানে বিচার চাই। আমি এতদিন এই সময়ের অপেক্ষায় ছিলাম। আমি বিচার চাই, আমি সাধারণ মানুষ, আমি বিচার চাই। এরকম কিছু নয়। এখানে আমাদের শহীদ ভাই ওই ইয়াকে ওসি নেতামকে পাইছে পাসপোর্ট অফিসে, ওইখানে তারে থানায় সুবদ্ধ করার জন্য নিয়ে আসতেছে। ওই সময় ওসি সুলাইমান গিয়ে তার থেকে নিয়ে এসে ওকে কি করে ফেলছে, গায়েব করে ফেলছে। আমরা চাই জনসম্মুখে ওকে এনে গ্রেপ্তার দেখিয়ে আমরা জেল হাজতে প্রেরণা করতে দাবি জানাচ্ছি। এই যে দাবি আপনারা করছেন কেন করছেন? আসলে আমরা এখানে যারা আওয়ামী লীগের দোষর এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মী তার দ্বারাই নির্যাতিত এবং মানুষের নির্যাতিত। আমরা এমনি এমনি এরকম হই নাই। নির্যাতিত থেকে আমার 2টা পায়ের নখ তুলে ফেলছে 95-96 মামলায় 2021 সালের। আপনার নাম কি? আমার নাম ইমাম হোসেন আবিদ, আমি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রদল। আমি 2006 সালে বাড়ি থেকে আসি। মামলা গরম করে এখন মানে আরো চলবে না, অফ করে দিন।